অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। বাংলার মানুষ গানের পাগল। আমি চাই মানুষ সঙ্গীতের সাথে বেড়ে উঠুক, যার ভিতরে সুর নাই সে হচ্ছে অসুর। গানটা আমার ছোটবেলা থেকে অনেক শখ বলেন বা আত্মার একটা জায়গায় অনেক বেশি গভীরে অবস্থান করতেছি ছোটবেলা থেকে। আমি সুরকে ভালোবাসি, সুরের প্রতি আমার একটা টান সেই ছোটবেলা থেকেই কাজ করে। তো আমার ইচ্ছা ছিল যদি কখনো সময় হয় বা ওইরকম যদি আমি পাই তাহলে আমি একটা গানের দল প্রতিষ্ঠিত করব। তো সেই চিন্তা থেকে আমি আমার অঞ্চলের কিছু সাধক বাউল মনা যে মানুষগুলো আছে তাদের নিয়ে এই গানের দলটা করার চিন্তা আসে প্রথমে মনে। তো প্রথম যে গানটা আমরা করি উস্তাদ জালালউদ্দিন খাঁর সোনার ময়না ঘরে থুয়া, ওই গানটা দিয়ে আমাদের মোটামুটি এই গানের দলের যাত্রা শুরু। আসলে বাউল ঘরানার যে গান এবং আমাদের বাংলাদেশকে যদি আমরা দেখি তাহলে বাংলার সেই অতীতে যদি অতীত থেকে এ পর্যন্ত গান এবং সুর ছাড়া বাংলা হয় না। বাংলা এবং বাউল এ দুটো একটার সাথে ওতপ্রোতভাবে আত্মিকভাবে জড়িত। সেই জায়গাটাকে আমি বৈশ্বিকভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে মানুষ এই বাংলার গানকে একটা আলাদাভাবে দেখতে পারে। আমি গান লিখিও, সে আমার লেখা গানগুলো আমি এখনও সেটা নিয়ে কাজ শুরু করছি না। আপাতত আমাদের যে ঐতিহ্যবাহী যে গানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। আসলে বাউল সঙ্গীত নিয়ে কাজ করার একটা আধ্যাত্মিক কারণ আছে। বাউল শব্দের অর্থ হচ্ছে বাতাস, আর উল হচ্ছে অনুসন্ধান করা। তো আমি এই যে বাতাস অনুসন্ধান করা, মানুষের আধ্যাত্মিকতা ছাড়া তো আসলে মানুষ কিছু না। মানুষ একটা মোহমায়ার খেলা। আমরা যদি দেখি মানুষের ভিতরকার যে বাতাস যতক্ষণ তার ভিতরে অবস্থান করে ততক্ষণই সে মানুষ। সেই বাতাস অনুসন্ধানের যে জায়গা, এটা হচ্ছে বাউলের কাজ। এজন্যে বাউল ঘরানার গান নিয়ে আমি এই আধ্যাত্মিক যে চর্চার যে জায়গাটা, এটা সমগ্র বাংলায় বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা বা আমরা কতটুকু নিয়ে যেতে পারি সেই জায়গাটা নিয়েই কাজ করার বিশেষ ইচ্ছা থেকে এটা। প্রতিকূলতা না, ওইরকম প্রতিকূলতার সম্মুখীন হইনি। আমাদের যারা আছে এই গানকে সবাই খুব প্রাণ থেকেই সাপোর্ট করছে এবং সহযোগিতা করছে। সবাই গানকে ভালোবাসে। বাংলার মানুষ গানের পাগল। গানের পাগল বলতে আমি মনস্তাত্ত্বিক যে জায়গা, এটা বাংলার মানুষের গান ছাড়া আসলে হয় না। গান ছাড়া বাংলার মানুষের চলে না। খাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম গানটাও বাংলার মানুষের প্রাণের খোরাক। এ যাবৎকালে কোনো প্রতিকূলতার সম্মুখীন হইনি। এখন পর্যন্ত 3টি গান করেছি। প্রথমটা হচ্ছে সোনার ময়না, উস্তাদ জালালউদ্দিন খাঁর শ্রদ্ধেয়। তারপরে হচ্ছে সবই কিছু কি মিলে টাকায়। 3 নম্বর যে গানটি এখন আসতে চলছে সেটা হচ্ছে শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যারের লেখা এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা পিঁপড়া খাবে বড় লোকের ধন। এটা হুমায়ুন ফরিদি এবং সালমান শাহ অভিনয় করেছিলেন গানটিতে, এবং ওই সময় গানটা খুব জনপ্রিয় ছিল। জন্য ওই হুমায়ুন ফরিদি এবং সালমান শাহ এবং বাংলা চলচ্চিত্রের ওই সময়কার ঐতিহ্যকে আবার পুনরুত্থান করার জন্যে বা পুনরুজ্জীবিত করার জন্যে তাদেরকে স্মরণে, তাদের শ্রদ্ধায় এই গানটি করার উদ্যোগ নিয়েছি। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। আরে মুর্শিদা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সঙ্গীত আসলে প্রত্যাশার জায়গা তো অনেক। আমি চাই মানুষ সঙ্গীতের সাথে বেড়ে উঠুক,
কারণ যার ভিতরে গীত নাই, প্রথম মানুষ হয়ে ওঠার যে জায়গা, তার ভিতর সুর থাকতে হবে। আপনি অসুর নামক একটা শব্দ আমরা অনেকে শুনি যে অসুর, আপনি অনেক সময় অসুর দমন করা বা অসুর দমন মানে হচ্ছে অসুর কিভাবে হলো? অসুর হচ্ছে তার ভিতরে সুর নাই, যার ভিতরে সুর নাই সে হচ্ছে অসুর, মানে অসুর, অপশক্তি। তো সেই অপশক্তিকে দমনের জন্য যে জায়গাটা, সেই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই তার ভিতরে সুরের বসবাস থাকতে হবে, সুরের যাতায়াত থাকতে হবে। তো সেই সুরের জায়গাটাকে আমরা সমৃদ্ধ করার জন্য, সেই যাতায়াতের পথটাকে মসৃণ করার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে যেন সুর প্রবাহিত করতে পারি, সেই জায়গা থেকেই আমার এই গীত চর্চা এবং এই গীত আখড়া যে গানের দল প্রতিষ্ঠা, এবং এটা নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমার যে গানের দল গীত আখড়া টিমের সদস্য যারা আছে, দয়াল কাদের ফকির, রানা মোল্লা, ইকবাল সাধু, রাব্বি মোল্লা, রাব্বি খান, তারপরে রাব্বানি, তারপরে আছে ফারুক, এরকম যারা আছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং এই গানের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং সহযোগিতা করে এই টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে, সকলের নাম একসাথে অত বলা সম্ভব না, এবং সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং বাংলাদেশের মানুষ যারা আছেন তারা আমাদের এই গানের দলকে গান শুনবেন এবং গানকে ভালোবাসবেন, এবং আমাদের এই দলকে সাপোর্ট দিয়ে করবেন, যাতে আমরা ভবিষ্যতে এই গানকে বৈশ্বিকভাবে তুলে ধরতে পারি এবং বিশ্বের দরবারে প্রজ্বলন ঘটিয়ে আলোকিত করতে পারি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে।